একটু থামুন, মাত্র 1 সেকেন্ড চোখ বন্ধ করুন। ভাবুন, এই মুহূর্তেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনাকে যদি এখনই কবরে নামানো হয়, তখন আপনি কি চাইবেন? জান্নাতের নিচের কোনো স্তর, নাকি চাইবেন জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস আল আলা? ভাই ও বোন, যদি মৃত্যুর আগেই এই প্রশ্নটা আপনার হৃদয় কাঁপিয়ে না তোলে, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? ভিডিওটি থেকে একটুও চোখ সরাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ সেটাই জান্নাতের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ স্থান। জানেন জান্নাতুল ফিরদাউস কোথায়? এটা আরশের নিচে, যেখানে জান্নাতের ঝর্ণাগুলো উৎসারিত হয়, যেখানে আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি। কিন্তু ভাই, এই মাকাম কি সবাই পাবে? আজ আমরা কিসের পেছনে ছুটি? টাকা, নাম, ফলোয়ার, দুনিয়ার সম্মান। কিন্তু কবরের ভেতরে গেলে এই সব কিছুই থাকবে বাইরে। ভেতরে যাবে শুধু আপনার আমল আর আপনার নিয়ত। আজ যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সালাত কি আমাদের রক্ষা করবে? আমাদের চোখের পানি কি আল্লাহর কাছে পৌঁছাবে? আমাদের গোপন নেক আমল কি আমাদের ফেরদাউসের দিকে নিয়ে যাবে? ভাই, আমি এখনই আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি কি সত্যিই জান্নাতুল ফিরদাউস আল আলা চান? যদি চান, তাহলে প্রমাণ করুন। এখনই কমেন্টে লিখুন, আল্লাহ, আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। যারা সত্যিই ফেরদাউস চায়, তারা এই দোয়া লিখে যাবে। আর যারা লিখবে না, তারা নিজের হৃদয়কে প্রশ্ন করুক। হয়তো আপনার এই কমেন্টটাই জান্নাতে যাওয়ার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। ভাই, এই ভিডিওটা শুধু আপনার জন্য না, হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো কেউ তওবা করবে, হয়তো কেউ নামাজে ফিরে আসবে। আর যদি আপনার শেয়ারের কারণে কেউ জান্নাতের পথে এক কদমও এগোয়, সেই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় লেখা হবে। তাই এখনই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে দুনিয়ার জন্য না, আমরা কথা বলছি ফেরদাউসের জন্য। আপনার কারণে যদি একটি মানুষও যদি ভালো পথে ফিরে আসে, তাহলে তার কারণে আপনিও জান্নাত পেয়ে যেতে পারেন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, আমাদের কবর যেন জান্নাতের বাগান হয়, আর শেষ ঠিকানা যেন হয় জান্নাতুল ফেরদাউস। আমিন।